হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের মেন ইংলিশ ক্লাসের 5 নম্বর ক্লাসে চলে এসেছি। আমরা এরর কারেকশানের একটা ধারাবাহিক সিরিজ কন্টিনিউ করছি, কারণ এরর কারেকশানটা প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা প্রবলেম থাকে। তাই আমরা বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাব। তোমরা যারা আরও আগের যে 4টে ক্লাস দেখোনি সেগুলো দেখে নেবে। প্রথম কোয়েশ্চেন কি বলছে? সি হ্যাজ বিন কমপ্লেনিং অ্যাবাউট হেডএক ফ্রম মর্নিং। সে সকাল থেকে কি করছে? মাথা যন্ত্রণা হচ্ছে বলে কমপ্লেন করছে বা জানাচ্ছে। এখানে কিসে ভুল আছে? ফ্রম মর্নিং, নো এরর। সি হ্যাজ বিন, ডি কমপ্লেনিং অ্যাবাউট হেডএক। এখানে ভুল আছে ফ্রম মর্নিং, কারণ কি এখানে ফ্রম হবে না, সিন্স মর্নিং হবে। কেন? তোমরা যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখোনি, আমার ক্লাস আছে, ওই টেন্সটা দেখলে এই কনসেপ্ট তোমরা সিন্স আর ফরের কনসেপ্ট বুঝতে পেরে যাবে। একদম ডিটেলে বলা আছে, কারণ এখন যদি আমি বলতে চাই 10-20 মিনিট পেরিয়ে যাবে, তাহলে আমাদের ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তোমরা ওই ক্লাসে চলে যাবে, তাহলে সিন্স আর ফরের কনসেপ্ট তোমরা একদম জলের মতো বুঝতে পেরে যাবে। পরটা দেখা যাক। দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড ওয়ান আফটার ওয়ান। শিশুরা মাঠ ছেড়ে চলে যেতে লাগলো একের পর এক। তাহলে আমাদের কি ভুল আছে? এ ওয়ান আফটার ওয়ান, বি নো এরর, সি দ্য চিলড্রেন লেফট, ডি দ্য প্লেগ্রাউন্ড। এখানে আমাদের ভুল আছে ওয়ান আফটার ওয়ান। যখন আমরা একের পর এক বোঝাবো তখন সেই সেন্টেন্সটা বা সেই ফ্রেজটা আমাদের কি হবে? ওয়ান আফটার অ্যানাদার। ওয়ান আফটার অ্যানাদার মানে একের পর এক, নট ওয়ান আফটার ওয়ান। ওয়ান আফটার ওয়ান হচ্ছে ভুল ফ্রেজ, সঠিক কি হবে? ওয়ান আফটার অ্যানাদার। মনে রাখবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এতে আমরা টিক মেরে দেবো। পরটা দেখা যাক। আই নিউ দ্য টাউন ওয়েল, সো আই ওয়াজ অ্যাবল টু অ্যাডভাইস হিম হোয়ার টু গো। আমি শহরটাকে খুব ভালোভাবে জানতাম, সেই জন্য মানে কি আই ওয়াজ অ্যাবল, আমি সমর্থ হতাম, টু অ্যাডভাইস হিম, তাকে উপদেশ দিতে, হোয়ার টু গো, কোথায় যেতে হবে। তাহলে আমাদের ভুল কি আছে? এ টু অ্যাডভাইস হিম হোয়ার টু গো, বি নো এরর, সি আই নিউ দ্য টাউন ওয়েল, সো আই ওয়াজ অ্যাবল। এখানে দেখো আমাদের ভুল আছে কি? টু অ্যাডভাইস। অ্যাডভাইস কথাটার অর্থ হচ্ছে ADVICE, মানে হচ্ছে শুধু উপদেশ। এটা হচ্ছে একটা নাউন। আর আমরা কি জানি? টু এর পরে সবসময় ভার্ব বসে প্রেজেন্ট ফর্মে। তাহলে আমাদের এখানে কি হবে? অ্যাডভাইসই হবে। সেটার স্পেলিং কি হবে? ADVIAC। সি যেটা এখানে দেওয়া আছে তার মানে হচ্ছে শুধু উপদেশ, আর SE তার মানে হচ্ছে কি? উপদেশ দেওয়া। তাহলে টু অ্যাডভাইস হয়ে যাচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স। তাই আমাদের এখানেও এতে আমাদের টিক মারতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি রানস মোর ফাস্টার দ্যান আই। সে আমার থেকে বেশি দ্রুত ছোটে। দ্যান আই এ এরর আছে, নো এরর। হি রানসে এরর আছে, মোর ফাস্টারে এরর আছে। এখানে আমাদের মোর ফাস্টারে এরর আছে, অপশান ডি হবে সঠিক। কেন? জেনে রাখো। তোমরা যারা ডিগ্রি চেঞ্জের কনসেপ্ট জানো না তারা কিন্তু এই কনসেপ্টটা পারবে না। তোমরা যদি আমার ডিগ্রি চেঞ্জের ক্লাসগুলো দেখো, এই কনসেপ্ট তোমরা অনায়াসে পারবে। কারণ যখন আমরা কোনো কম্পারেটিভ ডিগ্রি করব, এবং দেখো এই যে ফাস্টার, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু ফার্স্ট, ফাস্টার, ফাস্টেস্ট, এই যে ফার্স্ট, এখানে যে কটা সিলেবেল আছে এর ওপরে নির্ভর করবে আমাদের মোর হবে না মোস্ট হবে। তাই তোমরা যারা ডিগ্রি চেঞ্জের ক্লাস দেখোনি, ওই কনসেপ্ট একটু জেনে নেবে, তাহলে তোমরা এই কনসেপ্ট অনায়াসে বুঝে যাবে যে কেন এখানে মোর হবে না, শুধু ফাস্টার হবে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? ডিতে আমাদের টিক মারতে হবে, কারণ ওখানে আমাদের এরর আছে। তাহলে মোর ফাস্টার হবে না, শুধু ফাস্টার হবে। পরেরটা দেখা যাক। দ্য ফাইট ফর লিবারেশন ব্রিংস আউট দ্য বেস্ট অ্যান্ড এ নোবলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড। স্বাধীনতার জন্য লড়াই ব্রিংস আউট দ্য বেস্ট, সব থেকে ভালোটা বের করে আনে, অ্যান্ড এ নোবেলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড, মানুষ্য জাতির মধ্যে যে মহত্তম দিক আছে সেটা। এখানে আমাদের কোথায় ভুল আছে দেখা যাক। এ নোবেলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড, বি নো এরর, সি দ্য ফাইট ফর লিবারেশন, ডি ব্রিংস আউট দ্য বেস্ট অ্যান্ড। এখানে আমাদের ভুল আছে এ নোবেলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড। কারণ যখন আমরা কোনো সুপারলেটিভ ওয়ার্ড বা ডিগ্রি দিয়ে কিছু লিখব, তখন আমরা নোবেলেস্ট যখন আমরা লিখছি, তার মানে সে মহত্তম,
তার উপরে আর কেউ নেই, তাহলে তার আগে আমাদের আর্টিকেল কি বসাতে হবে? দি। এর কনসেপ্ট তোমরা ডিগ্রি চেঞ্জে পাবে, আর্টিকেলেও পাবে, ক্লাস আছে, অবশ্যই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখতে পারো। তাহলে আমাদের অপশান এ হচ্ছে রাইট, কারণ ওখানেই ভুল আছে, তাহলে এ হবে না, দ্য নোবেলেস্ট। ক্লিয়ার? পরটা দেখা যাক। দ্য বেবি ওয়াজ ক্লিঙ্গিং উইথ হার মাদার ইন ফিয়ার। বেবিটা বা শিশুটা তার মাকে আঁটোসাঁটো করে জড়িয়ে ধরে আছে কি? ভয়ে। কি ভুল আছে দেখা যাক। এ মাদার ইন ফিয়ার, বি নো এরর, সি দ্য বেবি ওয়াজ, বি ক্লিঙ্গিং উইথ হার। তোমরা যদি প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে দেখো, ক্লিং এর পরে কি প্রেপোজিশন হয়? সবসময় টু, আর এখানে কি দিয়েছে? উইথ। তাই তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন জানো তারা এখানে দেখলেই বুঝতে পারবে এখানে উইথে ভুল আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডি। ক্লিয়ার? ক্লিং এর পরে কি হবে? টু, মনে থাকে যেন। পরেরটা দেখা যাক। নট মাচ পিপল রিয়েলাইজ হিজ সিনসিয়ারিটি। বেশি মানুষ তার ওই যে আন্তরিকতা সেটা রিয়েলাইজ বা বুঝতে পারে না। কিসে ভুল আছে? এ হিজ সিনসিয়ারিটি, বি নো এরর, সি নট মাচ, ডি পিপল রিয়েলাইজ। এখানে নট মাচে ভুল আছে। কেন ভুল আছে দেখো, তোমরা যারা এই মাচ আর মেনির কনসেপ্ট জানো না, এটা আমার ক্লাসে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো, তবুও আমি বলে দিই, মাচের পরে সবসময় কিন্তু আনকাউন্টেবল নাউন বসবে, আর এখানে দেখো পিপলটা কি? কাউন্টেবল নাউন, তাই এখানে আমাদের কি বসবে? মেনি। ক্লিয়ার? তোমরা যারা কনসেপ্ট জানো না, ক্লাস আছে, দেখতে পারো। তাহলে আমাদের এখানে কিসে টিক মারতে হবে? নট মাচে, কারণ ওখানে হবে নট মেনি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ফ্যাসিলিটিস ফর দ্য আপব্রিঙ্গিং অফ ওমেন। সরকারকে বা গভর্নমেন্টকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে মেয়েদের আপব্রিঙ্গিং বা বেড়ে ওঠার জন্য। এখানে কি ভুল আছে দেখা যাক। আপব্রিঙ্গিং অফ ওমেন, নো এরর, দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ফ্যাসিলিটিস ফর। এখানে দেখো আমাদের এই আপব্রিঙ্গিংয়ে ভুল আছে। কেন আপব্রিঙ্গিংয়ে ভুল আছে? কারণ আপব্রিঙ্গিং মানে হচ্ছে কোনো শিশুকে ছোট থেকে বড় করা, লালন পালন করে। কিন্তু যখন এখানে বলছে গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ফ্যাসিলিটিস, মানে কি সরকারকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্যে, নট আপব্রিঙ্গিং। মহিলাদের এম্পাওয়ার করতে হবে। আপব্রিঙ্গিং মানে কি ছোট থেকে বড় করা, কিন্তু এখানে মহিলাদের এম্পাওয়ার কথা বলা হয়েছে, এম্পাওয়ারমেন্ট করতে হবে। তাই আমাদের সঠিক সেন্টেন্স কি হবে? এ। তাহলে এখানে আমরা যদি ঠিক করতে চাই, ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। ক্লিয়ার? পরটা দেখা যাক। ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি সফল হবে না। দেখা যাক। ডোন্ট ওয়ার্ক হার্ড, নো এরর, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ। এখানে দেখো আমাদের অপশান এতে ভুল আছে, ডু নট ওয়ার্ক হার্ড। এটা যদি তোমরা, আশা করছি তোমরা এটা প্রিপোজিশন কনজাংশনের চ্যাপ্টারে এই আনলেসের কনসেপ্ট আমার ক্লাস করানো আছে, এটা আশা করছি তোমরা পেয়ে যাবে। আনলেস দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখব তার মানে সেটাই একটা অর্থ কি? নেগেটিভ। আনলেস মানে যদি না, তাই আনলেসের পরে যে সেন্টেন্স আমরা লিখব সেখানে আমার আর কোনো নেগেটিভ ওয়ার্ডের দরকার নেই, কারণ যেহেতু একটা আনলেস কনজাংশন আমরা এখানে দিয়ে দিয়েছি, সেটাই আমাদের বুঝিয়ে দিচ্ছে যেটা একটা নেগেটিভ। তাই এখানে আমাদের আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, এটাই সঠিক। ডোন্ট লেখার কোনো দরকার নেই, ওটা একটা সুপার ফ্লজ। ক্লিয়ার? আর সুপার ফ্লজ কি আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে আমাদের টিক মারতে হবে কি? অপশান এতে ডোন্ট ওয়ার্ক হার্ডে, কারণ এখানে ডোন্ট হবে না। পরটা দেখা যাক। হি স্টেটেড দ্যাট হি প্রেফার্স টি দ্যান কফি। সে বলেছিল যে সে কি করে? হি প্রেফার্স টি, সে কফির থেকে চাকে বেশি পছন্দ করে। কি ভুল আছে? টি দ্যান কফি, নো এরর, হি স্টেটেড দ্যাট হি প্রেফার্স। এখানে আমাদের অপশান এতে ভুল আছে, টি দ্যান কফি। তোমরা যারা ওই বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানো, তোমরা কি জানো? প্রেফারের পরে সবসময় প্রিপোজিশন কি বসবে? টু। কোনো দুটোকে আমরা যদি একটার থেকে আর একটা বেশি প্রেফার করি তার আগে আমাদের টু প্রিপোজিশন বসবে, না কি এখানে আমাদের দ্যান বসবে। তাহলে এখানে আমাদের দ্যান বসবে না, হি প্রেফার্স টি টু কফি, সঠিক সেন্টেন্স। তাহলে আমরা অপশান এতে টিক মেরে দেবো।
পরেরটা দেখা যাক। হি নিডস নট হ্যাভ শাউটেড অ্যাট মি দ্যাট ওয়ে। তার ওইভাবে আমার দিকে চিৎকার করাটা উচিত হয়নি। তাহলে আমাদের ভুল কি আছে? নো এরর, অ্যাট মি দ্যাট ওয়ে, নট হ্যাভ শাউটেড, হি নিডস। এখানে দেখো, তোমরা যদি মোডাল ভার্বসের প্লেলিস্টে চলে যাও, তোমরা দেখবে ওখানে নিড দিয়ে একটা মোডাল ভার্ব আমার করানো আছে। সেই মোডাল ভার্বে গিয়ে তোমরা দেখবে নিডের যে যদি যাবতীয় কনসেপ্ট দেখো, তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার এক নিমেষে করে দিতে পারবে। কারণ নিড দিয়ে যখন আমরা কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, নিড নট করব, তখন আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই সাবজেক্ট হোক না কেন, আমরা নিডের সাথে কখনো এস যোগ করব না। সেটা আমার ক্লাস আছে, তোমরা যদি কনফিউশন থাকে দেখতে পারো। এখানে দেখো হিটা হচ্ছে থার্ড পারসন, তবু তোমাদের এক্সামিনার এখানে যাতে তোমরা ভুল করো ওই জন্য নিডস বসিয়ে দিয়েছে, যাতে তোমরা নো এরর করে দাও। কিন্তু হি এর পরে নিডস নট বসবে না। নিডের সঙ্গে যখন আমরা নেগেটিভ করব নট দিয়ে, সেটা যা পারসেনই সাবজেক্ট হোক না কেন নিডই বসবে, নট নিডস। ক্লিয়ার থাকে জানো? যদি আরও ক্লিয়ার করতে চাও নিডের ক্লাস দেখতে পারো। পরেরটা দেখা যাক। দ্য কার দ্যাট হি ইজ ইউজিং দিস ডেজ ইজ বিলঙ্গিং টু হিজ এমপ্লয়ার। সে যে কারটাকে বা গাড়িটাকে ইউজ করছে আজকাল, সেটা তার কি? এমপ্লয়ারের বা তার কর্মচারীর। কিসে ভুল আছে? টু হিজ এমপ্লয়ার, দিস ডেজ ইজ বিলঙ্গিং, দ্য কার দ্যাট হি ইজ ইউজিং, নো এরর। দেখো এখানে ইজ বিলঙ্গিংয়ে ভুল আছে, কারণ বিলং এমনই একটা ভার্ব যেটা আমাদের বোঝায় যে আমাদের কাছে আছে। যেমন দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার অধিকারে থাকে বা আমার। আমি যদি বলি, এই যে আমি যেহেতু ক্লাস করাচ্ছি এই বইটা দেখে, দিস বুক ইজ বিলঙ্গিং টু মি, মানে এই বইটা এখন আমার অধিকারে থাকছে, এটা একটা ননসেন্স মিনিং ক্রিয়েট করে। কারণ বিলং দিয়ে আমরা সচরাচর বা প্রায় বলতে চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করি না। ক্লিয়ার? তাই দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার অধিকারে থাকে। ঠিক তেমনই দ্য কার দ্যাট হি ইজ ইউজিং দিস ডেজ বিলংস টু হিজ এমপ্লয়ার হবে। ইজ বিলঙ্গিংটা কাটবো, কেটে আমরা কি করব? বিলংস করব, যেহেতু আমাদের দ্য কারটা সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট বিতে এরর আছে, ওখানে আমরা টিক মেরে দেবো। পরেরটা কি বলছে দেখা যাক। হি অ্যাসিওর্ড মি দ্যাট হি উইল রিটার্ন ইন অ্যান আওয়ার। সে আমাকে নিশ্চিত করেছিল যে সে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তাহলে হি অ্যাসিওর্ড মি, নো এরর, ইন অ্যান আওয়ার, দ্যাট হি উইল রিটার্ন। এটা তোমরা করো। তোমাদের মনে হচ্ছে এখানে বসবে কি দ্যাট হি উড রিটার্ন, তাই তো? রং, এখানে কোনো ভুল নেই সেন্টেন্সে। দেখো হি অ্যাসিওর্ড মি, সে আমাকে নিশ্চিত করেছিল যে সে কি 2 ঘন্টার মধ্যে চলে আসবে। সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই, তোমরা এখানে নো এরর করে দেবে। কোনোভাবেই হি উড রিটার্ন ইন অ্যান আওয়ার করতে যাবে না, ওটা আমাদের ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আজকেও আমরা প্রায় 12 থেকে 14টা এরর কারেকশানের কোয়েশ্চেন দেখে নিলাম। এবার তোমরা কেমন শিখতে পারছো, তোমাদের কি কি প্রয়োজন সেগুলো আমায় জানিও। আমি কিন্তু তোমাদের এক্সারসাইজ কনস্টেবলের মেন ইংলিশ ক্লাসের যে কনসেপচুয়াল পার্ট, যে পার্টটা তোমাদের শিখতে হবে, তার উপর আশা করছি এমনই ক্লাস করিয়ে দেবো যাতে তোমাদের কোনো বইয়ের আর দরকার না হয়। আর মেমোরাইজেশনের পার্টের নোট তো আমি জানুয়ারির 31 জানুয়ারির মধ্যে আমি দেওয়ার চেষ্টা খুব করছি, বড়জোর হলে ফেব্রুয়ারির 1st উইক, কিন্তু আমি চেষ্টা করছি 31 জানুয়ারির মধ্যেই দিয়ে দেওয়ার, যাতে তোমাদের কোনো মেমোরাইজেশন পার্টের যে 15 মার্কস আসবে কোনো বই পড়তে না হয়। এবার তোমরা যারা অনেক কিছু পড়তে চাও তাদের জন্য কিন্তু এই নোটস নয়, কারণ এই নোটসে আমি যারা ইংরেজিতে দুর্বল কিছু সিলেক্টিভ চ্যাপ্টার নিয়ে আসছি, সেটা আমি যদি তোমাদের বলেও দেবো, কিন্তু চ্যাপ্টারগুলো সিলেক্টিভ হলেও চ্যাপ্টারগুলো তোমাদের ডাব্লিউবিপি এক্সারসাইজ কনস্টেবলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেরকমভাবে আমি ওই মেটেরিয়ালটা তৈরি করছি 7-8টা বই ঘেঁটে ঘেঁটে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, ওখানে আমি জিনিসগুলো দেব, তোমরা দিলেই বুঝতে পারবে যে কত ভালো মেটেরিয়াল তোমরা পাবে। কেউ ওই রকম মেটেরিয়াল প্রোভাইড করতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। কারণ আর তোমাদের পক্ষে 7-8টা বই পড়াও সম্ভব নয়, কোনটা ইম্পর্টেন্ট নয় সেটাও বোঝা মুশকিল। তাই
আমি তোমাদের 31 জানুয়ারির মধ্যে চেষ্টা করছি ওটা দিয়ে দেওয়ার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কেমন ক্লাস লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমি তোমাদের এই ক্লাস প্রোভাইড করছি সেটা তোমাদের ভালো লাগছে। ক্লিয়ার? অবশ্যই কমেন্ট করো। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। এর পরের ক্লাসে আমরা আবার দেখা হবে।